ভবিষ্যৎ রাষ্ট্রপতি আসলে কি কেমন দেখতে চান? এখানে রাষ্ট্রপতি দেখতে চাওয়ার আগে একটা কথা, যে রাষ্ট্রপতি ক্ষমতাটা আসলে কতটুকু। বাংলাদেশের কনটেক্সটে তো রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ। ইউরোপে যেরকম রাষ্ট্রপতি অনেক ধরনের ক্ষমতার চর্চা করার সুযোগ থাকে, সে বাংলাদেশের কনটেক্সটে সেটা নাই। আবার শেখ হাসিনার সময় তো রাষ্ট্রপতি যেটা বললেন, কুলখানিতে যাওয়া, ঢাকা কলেজের অ্যানিভার্সারিতে যাওয়া ছাড়া ওরা বিষয়ের কাজ ছিল না। কিন্তু আবার বর্তমান গভর্নমেন্টের কনটেক্সটে আবার আমি দেখছি যে এখানে প্রাইম মিনিস্টারই বা কতটুকু ভূমিকা রাখতে পারছেন, নাকি গভর্নমেন্টের মধ্যে প্রাইম মিনিস্টারের ভূমিকাটা কতটুকু, এটাও কিন্তু অনেক সময় আমরা বেশ ঘোলাটে পরিস্থিতি মনে হয়। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি পদটা আমি মনে করি যে এমন কাউকে দেওয়া উচিত যেটা আসলে বর্তমান পরিস্থিতিতে যে কোনো ধরনের রাজনৈতিক সংকট আসলে যাতে এখানে মোকাবেলা করা সম্ভব হয়। এখন যে আছেই তো হাফিজ সাহেব আর সাহেব, ফখরুল সাহেব, তো সেই জায়গা থেকে কে হবেন এটা তো আসলে আমাদের পক্ষে বলা সম্ভব। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে এখানে বাইরে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার 5 বছর পর আসবে, এই ক্ষেত্রে বিরোধী দল থেকে রাষ্ট্রপতি দিবে এই ধরনের বোকা তো আর নিশ্চয়ই আমি যদি না হই তাহলে নিশ্চয়ই তাদের চয়েসটা কেমন লেগেছে আপনার ক্ষেত্রে, বিরোধী দলের ক্ষেত্রে? না, ওরা তো অলি সাহেবকে তো বেশ অনেকদিন ধরে পোস্টার বয় হিসেবে দেখানোর চেষ্টা করছেন। মুক্তিযুদ্ধ আছে, আবার জামাতও আছে, দুইটা যদি কাছাকাছি থাকে তাহলে তো খারাপ হয় না। তো ওরা তো চেষ্টা করেছে মুক্তিযুদ্ধ, একটু জুলাই, একটু ইসলাম, একটু কি বলবো, শালীনতা, সবকিছু একসাথে এনে তারা গোজামিলটা করার চেষ্টা করেছে। তো অলি আহমেদ উনি সিনিয়র লিডার হিসেবে কিন্তু ওনারা সিলেক্ট করেছেন। আমার মনে হয় যে ওইটা জামাতে বা 11 দলীয় জায়গা থেকে যথেষ্ট ওয়াইজ ডিসিশন। এর বাইরে এখানে বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি আর এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সেটা নিয়ে কিন্তু আমাদের জুলাই সনদের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো ধারা ছিল, এবং আমাদের নোট অফ ডিসেন্ট ছাড়াও বিএনপি সরকার যদি এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা আমি যতটুকু জানি রেখেছি, দফার মধ্যেও বলেছেন। তো ওই সংশোধনীগুলো না এনে এখানে আসলে রাষ্ট্রপতি কে হচ্ছেন এই আলাপটা আনা আসলে আমি মনে করি না যে খুব একটা যৌক্তিক। যদি এখানে রাষ্ট্রপতির ওই ধরনের ক্ষমতার প্র্যাকটিসের জায়গা থাকতো তাহলে আমি মনে করতাম যে হ্যাঁ, এখানে হয়তো কে হলে এটা মোস্ট সুইটেবল হতো। হ্যাঁ, যেহেতু সামনে একটা তত্ত্বাবধায়ক সরকার আসতে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে মোর ওয়াইজ এবং মোর রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করতে পারবেন এরকম কাউকে দেওয়াটা গুরুত্বপূর্ণ। বরং যদি আমি একটা অ্যাক্টিভ লোক, যার অলরেডি কাজ আছে, যার অলরেডি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সরকারি ভূমিকা পালন করছেন, তাকে যদি আমি ওইখান থেকে সরিয়ে দিই, আমি মনে করি যে এখানে ওই ভূমিকাটা পালন করার সুযোগটা কমে যাচ্ছে।